মুহুরী নদীর উত্তর পার সুকান্ত নগর, নেতাজি সুভাষচন্দ্রনগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 5 শতাধিক উপর পরিবারের কয়েক হাজার মানুষ সেই আশঙ্কা প্রকট হয়ে উঠেছে। গত শনিবার রাতে টানা 2 ঘন্টা বৃষ্টিতে বল্লামুখা সীমান্ত এলাকা জলমগ্ন। আতঙ্কিত এলাকাবাসী। বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে বর্ষার জলে বানভাসী হবে বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পার সুকান্ত নগর, নেতাজি সুভাষচন্দ্রনগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 5 শতাধিক উপর পরিবারের কয়েক হাজার মানুষ সেই আশঙ্কা প্রকট হয়ে উঠেছে। গত শনিবার রাতে টানা 2 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে ভারত বাংলা সীমান্তের সুকান্তনগর পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকা। সীমান্ত সুরক্ষা ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 50 গজ আবার কোথাও 10 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি। আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয়। সেই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল, কোন দেশ সীমান্তে কিছু করতে গেলে তা সীমান্তের পিলার থেকে 150 গজ দূরে করতে হবে, তা না করে বাংলাদেশের এই বাঁধ নির্মাণ করে নিয়েছে। জলের নালাও রাখেনি। এলাকাবাসীর পক্ষ থেকে এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল, কিন্তু কিছুই হয়নি, যার ফলে জলের তলায় শত শত কানি কৃষিজ ফসল ও পুকুর। এই একই দিনের বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষা মরশুমে কি হবে, এই নিয়ে আতঙ্কে এলাকার জনগণ। এক প্রকার ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগণ দাবি তুলছে অতি সত্বর বাংলাদেশ সরকার আগের জায়গায় নালা কেটে দিক, নতুবা ভারতীয় ভূখণ্ডে আইচিনগর ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন নালা তৈরি করার দাবি উঠেছে। তা না হলে বর্ষার অতি বৃষ্টিতে ভয়াবহ রূপ নেবে অত্র এলাকা। নাম নরেন দাস। এটা কোন জায়গা? বল্লামুখা। আচ্ছা, কি হয়েছে আপনার সমস্যা? বাংলাদেশের বাঁধের কারণে আমরা বিভিন্ন এলাকা বাণিজ্য জায়গা জমি ধান ফসল নষ্ট হইতে আছে, ক্ষেত কৃষি। আচ্ছা, তো এটা কি এখনকার ঘটনা? এর আগে কি এই ধরনের ঘটনা ঘটছে? জল দ্বারা আসলে নিচের দিকে, বাংলাদেশের দিকে দ্বারা আছিল, এখন ওই দ্বারা বাংলাদেশে অফ করে দিছে। হ্যাঁ, এরপর এখন জল যেতে পারতেছে না। না এখন কি এখানে কি সমস্যা তৈরি হয়েছে? সমস্যা বাড়ি করে জল উঠে যাবে সব। এখন ক্ষেত কৃষির কি অবস্থা? কৃষি নষ্ট হয়ে যেতে আছে, জল উঠে গেছে। জল উঠে গেছে। এখন আপনারা কি চাইতেছেন? এখন ধান পুকুর আর আমরা অতি সত্তর যদি জলের দ্বারা করে দেয় তাহলে আমরা উপকার হবে, নাইলে পরে ক্ষতি হবে। হ্যাঁ, ক্ষতি হবে। আর নাম আপনার? এটা কোন জায়গা? আচ্ছা, কি হয়েছে যে বর্ষার ফলে যে আপনাদের সমস্যা, কি সমস্যা? আমাদের এখানে সমস্যা হচ্ছে যে মাত্র গতকালকের একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশে বাঁধের ফলে এখান দিয়ে যে জল জমছে, এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আস্তে আস্তে জল যদি বাড়ে তাহলে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে। এখন আমাদের একটা দাবি আছিল, এখান দিয়ে খাল কাটতে গিয়ে যদি জলটা যদি ওখানে নদীর দিকে যদি নিয়ে ফেলায় তাহলে আমরা একটু বাঁচতাম। অনেক জমি ডুবে গেছে, ধান টান করছিল, এইদিকে সব ডুবে গেছে। এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আছে। সবাই আইছে এখানে আদিগতারা, তারা দেখতে উঠে গেছে। এটা যদি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম। আগে এই জলটা কোন দিক দিয়ে যেত? এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল, সেই খালটা দিয়ে যেত। এখন তারা খালটা বন্ধ করে রেখেছে। এখন পুরা জলটা জমে গেছে, পুরা জল জমে গেছে। কয় ঘন্টার জলে মানে